ভাই মাত্র কয়েকটা অধ্যায়ে উচ্চতর গণিতে ভালো একটা রেজাল্ট করবো, ঠিক আছে? তুমি দেখো আমার ফিজিক্সে এবং কেমিস্ট্রি প্রথম পত্র ছাড়া একটা তো ভাই আনকমন আসেনি, সবগুলো 100% কমন। ইনশাল্লাহ এটা থেকেও কমন আসবে। তোমার কাজ কি, আমি যেসব টপিকগুলো আগে দিবি এই টপিকগুলো শেষ করে যাবা, এনাফ। তারপর ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে ফেলবা। বিষয়টা বুঝতে পারছি? 1 থেকে 2 মিনিট ভাইয়া, একটু দাও, 1 থেকে 2 মিনিট। ওকে, তাহলে আমরা শুরু করি। ভাইয়া এই তো উচ্চতর গণিত প্রথম পত্রের মেগা সাজেশনটা, ঠিক আছে? তোমাদের কাজ হলো পিডিএফটা কালেক্ট করে নিবে, ঠিক আছে? এখানে আমি 1 থেকে 2 মিনিট সময় দাও, আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? দেখো প্রথমত এটা অবশ্যই করবা। প্রথমত কী কী করবা আমি এখানে লিখে দিছি, ঠিক আছে? বুঝছো? তারপর তৃতীয় এবং চতুর্থ অধ্যায় অবশ্যই করবা, সরলরেখা, বৃত্ত এবং কিছু মিক্সড প্রশ্ন আসবে এই দুইটা থেকে, এটা একটু দেখে নিবা, ঠিক আছে ভাইয়া? খ বিভাগ, হ্যাঁ, ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসের থেকে কি দেখে নিবে দেখো, সপ্তম অধ্যায় নিশ্চিত একটা আসতেছে, আসবে 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 আসবে, ঠিক আছে? দেখে নিও। তো তোমাদের পিডিএফটা কালেক্ট করে ফেলবা ভাই, বুঝছো? তারপর এদিকে নবম এবং দশম অধ্যায়টা দেখে নিবা, ঠিক আছে? তারপর এখানে মাস্টার প্ল্যানটা দেওয়া আছে। এর আগে একটা কথা বলি, তোমরা অনেকে সায়েন্স দিছো, আমিও ভাই ইয়াতে তোমার কি বলো যে 10 সায়েন্সে ছিলাম। তো পরবর্তী আমি বুঝলাম যে আমার যে ক্যালিভারটা, আমি মেডিকেলে যাইতে পারবো না, ঠিক আছে? আমার আমার এরকম মনে হয়েছিল। তখন আমি ভাই মেডিকেল না হলে আমার ইঞ্জিনিয়ারিং হওয়ার কোনো শখ ছিল না। আমার শখ ছিল নাহলে আমি মেডিকেলে যাব, না হলে লয়ার হব, ঠিক আছে? আর ইঞ্জিনিয়ার হওয়ার শখ ছিল। 3টা আছে বাংলাদেশের প্রফেশনাল সাবজেক্ট। তো এই তো যারা মনে করতো যে না ভাই আমার হয়তো বুয়েট চুয়েট আসবে না এবং এদিকে মেডিকেল আসবে না, তো তাদেরকে আমি এমনি জাস্ট একটা সাজেশন দিতে পারি যে তুমি খ বিভাগের জন্য পড়ো, খ এবং তোমার এই লয়ের জন্য পড়ো আমার মতো, হ্যাঁ? তো পড়তে পারো। আর যাদের মেডিকেল তাদের তো জিকে এবং ইংলিশটা লাগবেই, ঠিক আছে? তাদের জন্য আমাদের একটা কোর্স আছে 570 টাকা দিয়ে, সবার জন্য না, প্রথম 1000 জনের জন্য 570 টাকা দিয়ে 200টা ক্লাস, 200টা পিডিএফ, 200টা এক্সাম এবং A to Z গাইডলাইন, প্রতিটা পরীক্ষার আগে সাজেশন শিট, বুঝতে পারছি? এবং প্রতিটা পরীক্ষার আগে ভিডিও কলে আমরা সবাইকে, মানে যারা পরীক্ষা দেবে তাদেরকে গ্রুপে অ্যাড করাই, তাদেরকে নিয়ে আবার আলাদা করে কী করবো, সেশন নিব। তো যারা এরকম ফুল প্রিপারেশন নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবা, ঠিক আছে? ওকে, দেখো আর যা অনেকে নক করছো তাদেরকে রিপ্লাই একটু দিতে দেরি হচ্ছে, কারণ অনেকে আবেদন করছে, তো সেজন্য। তো একটু দেখে নিবা, ঠিক আছে? এখানে লিখে দিছি, এই তো টপিকগুলো ভাই আমি লিখে দিছি। তোমার কাজকে স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কী করে ফেলো, কালেক্ট করে ফেলো, ঠিক আছে? আর ভালো থাকে, সুস্থ থাকে। অনেকের সাথে আমার এটা লাস্ট পরীক্ষা, অনেক ভুল করছি আমি, আসলেই ভুল, অনেকে ভাবে ফুল, আমি আসলেই ভুল, এটা অনেকবার বলছি লাইনটা। তো এই ভুলটার একটু ক্ষমা করে ফুলের মতো ভাইবো, ঠিক আছে? আর অনেক করে হাসো, অনেক করে হাসো, মানুষকে হাসাও, কিছু কিছু হাসি নিজের জন্য জমা রাখো, ঠিক আছে? আর ভালো মানুষ হও, সুস্থ থাকো, সফল হও, আর ভালো করে পড়ো, ঠিক আছে? তুমি তোমার হও। আসসালামু আলাইকুম।